সমুদ্রের তীরে বসে সমুদ্রের মাছ খাওয়ার মজাই আলাদা। তো আজকে আমি সমুদ্রের তীরে সামুদ্রিক মাছ রান্না করে খেলাম। সম্পূর্ণ ভিডিওটি আশা করি সবাই দেখবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনার লাইক, কমেন্ট, শেয়ার হচ্ছে আমাকে অনুপ্রেরণা যোগায়। আমি আরও নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা পাবো। প্রথমে আমি মাছটি কেটে নিচ্ছি সমুদ্রের তীরেই। সমুদ্রের পানিতেই মাছটি কেটে আমি ধুয়ে নিব। আমি মাথাটা কেটে ফেললাম, মাছটার কেটে মাথাটা আমি দূরে ফেলে দিচ্ছি। এরপরে আমি সমুদ্রের পানিতেই হচ্ছে মাছটা ধুয়ে নিব। এই জায়গায় সমুদ্রের পানিতে আসলে অনেক বেশি বালু আসতেছিল, এই জন্য এই জায়গায় খুব বেশি আমি ভালো করে ওয়াশ করতে পারিনি মাছটা। পরে এই জন্য আমি সমুদ্রের সাইডে কিনারায় আমি মাছটি সুন্দর করে কেটে ওয়াশ করে নিই। এই জায়গায় দেখেন পানির সাথে কিন্তু অনেক বেশি ময়লা ধুলা। পরে আমি এই জায়গায় চলে আসছি। এই জায়গায় হচ্ছে সমুদ্রের পাশেই পানি আছে, বাট এই জায়গায় কোনো ঢেউ নাই, পানিটা শান্ত, সেই কারণে কোনো বালুও নাই। এই যে কিন্তু অনেকগুলো ছোটো ছোটো মাছ ছিল আমার আশেপাশে ঘুরতেছিল। এগুলো সামুদ্রিক মাছ। আমি যতদূর জানি এগুলো হচ্ছে সামুদ্রিক পোয়া মাছের পোনা। তো আমি মাছটা এই জায়গায় আমি সুন্দর করে কেটে ধুয়ে নিচ্ছি। এটা সুন্দর করে ফালি ফালি করে কাটতেছি যেন ভিতরে আমি মশলা দিতে পারি। কাটার পরে দেখেন কত সুন্দর মাছটা দেখা যায়। আমি সুন্দর করে দুই পাশে কেটে নিচ্ছি, কেটে একটু ওয়াশ করে নিব। ওয়াশ করে নেওয়ার পরে দেখেন মাছটা এখন কত সুন্দর দেখা যাচ্ছে দুই পাশে কাটার পরে। এখন আমি মাছটা প্রসেস করব। আমার কাটার প্রসেস শেষ। এখন আমি মাছটা অ্যালুমিনিয়াম ফুয়েল পেপারে মুড়াই নিব। এখন আমি মাছটার সাথে কিছু মরিচ, আদা, পেঁয়াজ এবং রসুন কেটে দিব। কেটে সুন্দর করে মাছটার ভিতরে সব কিছু আমি দেবো। প্রথমে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, এরপরে আমি রসুন চুলাই নিচ্ছি এবং তারপর ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। মরিচ, পেঁয়াজ, রসুন, আদা সব কিছুই আমি কেটে কেটে মাছটার ভিতরে সুন্দর করে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেটের জন্য রেখে দিব। লবণ দিয়ে দিচ্ছি, তারপরে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। তাছাড়া মাছটা আসলে ফ্যাকাশে দেখাবে। আমার সব কিছু দেওয়া শেষ। এখন আমি ফুয়েল পেপারে মাছ সাথে মাছের উপকরণগুলো দিয়ে ভালো করে ভিতরে প্রবেশ করায় আমি এটা এখন ফুয়েল পেপারে মাছটা মুড়ায় রেখে দিব কিছু সময়ের জন্য। এখন আমি খড়ি সংগ্রহ করতেছি। আমি যে খড়িতে আমি মাছটা রান্না করব, খড়ি প্রথমে আমি পিস পিস করে কেটে নিলাম। এরপর আমি যে জায়গাটায় মাছ রান্না করব সেই জায়গায় খড়িগুলো আমি রেখে দিচ্ছি। আরও কিছু খড়ি দিচ্ছি। এখন আমি খড়িতে আগুন ধরাবো। আগুন ধরে গেছে খড়িতে। এখন আমি মাছটা আগুনের মধ্যে দিয়ে দিব। মাছটা আমি এখন খড়ির আগুনের মধ্যে দিয়ে দিলাম। আমি আগুনটা খুব ভালো করে ধরার চেষ্টা করতেছি যেন মাছটা সুন্দর করে সিদ্ধ হয়। আমি সুন্দর করে নাড়ানাড়ি করে দিচ্ছি, আগুনটা ছড়াই দিচ্ছি। পুরো ফুয়েল পেপার মধ্যে মাছটা আছে। এখন আমি একটু রেস্ট নিব, ততক্ষণে মাছটা কুকিং হবে। আমি একটু পানি খেয়ে নিলাম। এরপর একটু সমুদ্র শো করতে গেলাম, আবার একটু ঘুরতে। এর মধ্যে মাছটা আমার রান্না হয়ে গেছে, আগুন নিভে গেছে দেখেন। আমি মাছটা এখন খুলে দেখব, ফুয়েল পেপারটা খুলে দেখব আসলে কতটুকু সিদ্ধ হয়েছে, খাওয়ার উপযোগী কিনা। ফুয়েল পেপারটা আমি কাটতেছি। মাছটা সুন্দর সিদ্ধ হয়েছে দেখেন, একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই অনেকটা বারবিকিউর মতো হয়ে গেছে উপরের অংশগুলা। তো আমি উপরে হালকা পোড়া অংশগুলো আমি ফেলে দিচ্ছি, চামড়াগুলো পুড়ে গেছিলো। দেখেন মাছটা সুন্দর সিদ্ধ হয়েছে।
আমি এখন মাছটা একটু খেয়ে দেখব আসলে এটা কেমন টেস্ট হয়েছে। সত্যি বলতে এই মাছটার টেস্ট ছিল অসাধারণ, খুবই টেস্টি ছিল মাছটা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।